'cause I'm lost in you move the way you feel. I look like all you need 'cause I'm lost in you move the way you feel. আসসালামু আলাইকুম গাইস, নতুন একটি স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে আবারও চলে আসলাম। তো আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি বানানোর জন্য একটি এক্সেল ফাইল এন্ড একটি মিউজিকের প্রয়োজন হবে। তো অল ম্যাটেরিয়ালস লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা এক্সেল ফাইল এন্ড অডিওটা ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অন করে দিন আর ওই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। এক্সেল ফাইলটি ডাউনলোড করার পর আপনারা অ্যালাইট মোশন অ্যাপে ইম্পোর্ট করে নেবেন। তো অ্যালাইট মোশনে কীভাবে এক্সেল ফাইল ইম্পোর্ট করতে হয় এর উপর আমি আগে একটি ভিডিও বানিয়ে রেখেছি। তো আপনারা আই বাটন অথবা ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে দেখে আসতে পারেন। তো এক্সেল ফাইলটি ইম্পোর্ট করার পর নিচে থেকে প্রজেক্টে ক্লিক করে দেবেন। তো আপনারা আমার ডিসক্রিপশন থেকে যে এক্সেল ফাইলটি ডাউনলোড করে অ্যালাইট মোশন ইম্পোর্ট করেছেন ওই এক্সেল ফাইলটির উপরে ক্লিক করে দেবেন। তো এখানে আপনারা তিনটি লিরিক্সের লেয়ার দেখতে পাবেন। তো আপনি চাইলে এই লিরিক্সের ফন্টগুলো চেঞ্জ করতে পারেন। তো ফন্টগুলো চেঞ্জ করার জন্য লিরিক্সের লেয়ারের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করবেন। তারপর উপর থেকে অ্যারো আইকনে ক্লিক করে দিবেন। তারপর ভিউ অল ফন্টসে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, আপনাদের পছন্দের একটি ফন্ট সিলেক্ট করে দেবেন, অথবা আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটি ফন্টের লিঙ্ক পেয়ে যাবেন। তো ওখানে আপনারা অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, সবগুলো ডাউনলোড করে নেবেন। ফন্টগুলো ডাউনলোড করার পর অ্যালাইট মোশন অ্যাপে ইম্পোর্ট করে নেবেন। ফন্টগুলো ইম্পোর্ট করার জন্য এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইম্পোর্ট ফন্টে ক্লিক করবেন। ফন্টগুলো আপনি ডাউনলোড করার পর কোথায় রেখেছেন সেখানে চলে যাবেন। তারপর ফন্টগুলো সিলেক্ট করে দেবেন। ফন্টগুলো সিলেক্ট করার পর উপর থেকে সিলেক্টে ক্লিক করে দিবেন, তাহলে ফন্টগুলো অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আপনার পছন্দের একটি ফন্ট সিলেক্ট করে দিবেন। তো আপনি চাইলে এই লিরিক্সের কালারও চেঞ্জ করতে পারেন। তো লিরিক্সের কালার চেঞ্জ করার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার পছন্দের একটি কালার সিলেক্ট করে দিবেন। তো আমি সাদা কালারই রাখবো। তারপর এখান থেকে টিক চিহ্নটি ক্লিক করে দিবেন। তো সেমভাবে পরবর্তী লেয়ারেও ফন্টটি অ্যাড করে দিবেন। তো তিনটা লিরিক্সের লেয়ারে ফন্টগুলো অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আপনারা গ্রুপ লেয়ারের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করবেন। তো এখানেও আপনারা চারটার মতো লিরিক্সের লেয়ার পেয়ে যাবেন। তো এই লিরিক্সের লেয়ারেও আপনারা সেম ফন্টটি অ্যাড করে দিবেন। তো এই চারটা লেয়ারে ফন্টগুলো অ্যাড করা হয়ে গেলে নিচের দিকে আপনার একটি লেয়ার দেখতে পাবেন ইয়োর ফটো নামে। তো এই লেয়ারটিতে আপনারা আপনাদের পছন্দের একটি ফটো অ্যাড করে দেবেন। তো ফটো অ্যাড করার জন্য লেয়ারটির উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। তারপর মিডিয়া নট ফন্টে ক্লিক করে আপনার পছন্দের একটি ছবি সিলেক্ট করে দেবেন। ছবিটি সিলেক্ট করার পর উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন, তাহলে ছবিটি অ্যাড হয়ে যাবে। তো ছবিটি অ্যাড হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে আসার পর আপনারা দেখতে পাবেন গ্রুপের লেয়ারটি বড় ছিল কিন্তু এখন ছোট হয়ে গেছে। আপনাদের সাথেও যদি এই সেম প্রবলেমটা হয়ে থাকে তাহলে এটা ঠিক করার জন্য আপনারা শেষের দিকে চলে যাবেন। শেষের দিকে চলে আসার পর এখান থেকে আপনারা ছোট করে নেবেন। তো উপরের দিকে আপনারা লাল কালার অনেকগুলো বিট দেখতে পাবেন। তো সবার শেষের যে বিটটা আছে এই বিটের উপর ক্লিক করে দিবেন। শেষের বিটের উপর ক্লিক করার পর আপনারা গ্রুপের যে লেয়ারটি রয়েছে ওই লেয়ারের উপর ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা এই আইকনে ক্লিক করে দিবেন, তাহলে গ্রুপের লেয়ারটি যতটুকু বড় ছিল ততটুকু বড় হয়ে যাবে। তো এখান থেকেও আপনারা ব্যাকে চলে যাবেন। তো এখন আপনারা মিউজিককে অ্যাড করে দেবেন। মিউজিককে অ্যাড করার জন্য আপনারা ফার্স্টের দিকে চলে যাবেন। তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অডিওতে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে দিবেন। আপনারা আমার ডিসক্রিপশন থেকে যে মিউজিকটি ডাউনলোড করেছেন ওটা কোথায় রেখেছেন সেখানে চলে যাবেন। তো মিউজিকটি অ্যাড করার জন্য মিউজিকের পাশে প্লাস আইকন দেখতে পাবেন, প্লাস আইকনে ক্লিক করে দেবেন, তাহলে মিউজিকটি অ্যাড হয়ে যাবে। তো এই ভিডিওটি এখন এক্সপোর্ট করার জন্য আপনার সেটিংয়ের পাশে একটা আইকন দেখতে পাবেন, এই আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ভিডিওর পাশে একটি অ্যারো আইকন দেখতে পাবেন, এই অ্যারোতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা এক্সপোর্ট রেজুলেশন দেখতে পাবেন, এখান থেকে আপনারা এক্সপোর্ট রেজুলেশনটি সিলেক্ট করে দিবেন। তারপর নিচে থেকে আপনারা কোয়ালিটি অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা এক্সপোর্ট এনিওয়েতে ক্লিক করে দেবেন, তাহলে এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেন, আর যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেন, আর বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডের কাছে যেন তারাও শিখতে পারে। আর ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হবে আগামী কোন নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।